গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট। আমি সকাল সকাল তোমাদের জন্য এসে গেছি মেধা বিকাশ ক্লাসে। তো তোমরা মেধা বিকাশ ক্লাসে সামান্য সময় দিয়ে একটু বসে অঙ্কগুলো একটু দেখে নাও। আমরা সব থেকে যে অঙ্ক নিয়ে সমস্যায় পড়ি, যে প্রতিটি ছাত্রের সঙ্গে এই সমস্যাটা বেশি করে দেখা দেয়, কেন আমি এই অঙ্কটাকে নিয়েই তোমাদের কাছে একটু ক্লিয়ার করতে চাইছি। তো দেখো, প্রথমে আমরা অঙ্কটা পড়ে নিই। দ্য ডিজিট ইন দ্য 10 প্লেস অফ এ 2-digit number is 3 times that in the unit place. If the digits are reversed, a new number will be 36 less than the original number. Find the অরিজিনাল নাম্বার। তাহলে আমাদের অরিজিনাল নাম্বারটাকে বের করতে হবে। তো আমাদের দেখে নাও ইউনিট প্লেস এবং 10 প্লেসের ব্যাপারটা। ইউনিট প্লেস এখানে আমরা দেখি এটা 10 প্লেস, আর যদি ইউনিট প্লেস এটা হয় তাহলে আমরা দেখি এটাকে আমরা 1 প্লেস বা ইউনিট প্লেস বলে থাকি। যে কোনো একটা সংখ্যা ধরো 5-3, তাহলে অরিজিনাল নাম্বার কী করে বার করি আমরা? তখন বের করতে হয় কীভাবে না, 10 ডিজিটে 5 × 10 + 3, তবে তো আমাদের 53 হয়। তাহলে ঠিক সেই রকম আমরা ডিজিট নাম্বারটাকে আমরা শুধু ধরে নেব। দেখো 10 প্লেস এবং ইউনিট প্লেস বা 1 প্লেসের জায়গায় আমাদের একটু ক্লিয়ার করে রাখতে হবে। দেখো আমাদের প্রথমেই বলেছে 10 প্লেসের নাম্বারটা হবে ইউনিট প্লেসের 3 টাইমস। তাহলে আমরা ইউনিট প্লেসটাকে আমরা x ধরে নেব, আর 10 প্লেসটাকে ধরে নেব আমরা তাহলে 3x। তাহলে অরিজিনাল নাম্বারটা কত হচ্ছে? তাহলে 3x × 10 + x সমান 31x। বোঝা গেল? 3 × 10 31x, 30x + 1x সমান 31x। এখন যেটা নিউ নাম্বার তৈরি করছি সেই নাম্বারটা দেখো, সেই নাম্বারটার সঙ্গে দেখো রিভার্স করা হয়েছে, অর্থাৎ স্থান পরিবর্তন করা হয়েছে। 10 প্লেসে রাখা হয়েছে x আর ইউনিট প্লেসে রাখা হয়েছে 3x। এখানে নাম্বারটা কত আসছে দেখো। তাহলে আমরা এক্সটাকে আমরা 10 দিয়ে গুণ করছি প্লাস 3x সমান কত হচ্ছে 3x, আর 10x প্লাস 3x সমান কত হচ্ছে 13x। 10x প্লাস 3x সমান 13x। তাহলে আমাদের ব্যাপারটা হলো এই ডিজিটের নাম্বারের সঙ্গে এই ডিজিটের নাম্বারটাকে আমরা যখন বাই কন্ডিশনে লিখবো, অর্থাৎ শর্তে লিখবো, অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখবো, তখন আমরা নাম্বারটাকে বলেছে লেস 36, অর্থাৎ আমাদের যে নিউ নাম্বারটা পাওয়া গেল অরিজিনাল নাম্বারের থেকে 36 কম। তাহলে আমরা এই সংখ্যাটাকে নিয়ে আমরা ডিজিটে কন্ডিশনে পড়তে পারি, অর্থাৎ শর্তে যেতে পারি। দেখো এখন কন্ডিশনটাকে আমাদের মেন জায়গায় রাখতে হবে। কন্ডিশন অর্থাৎ শর্ত অ্যাকর্ডিং টু কোশ্চেনের ব্যাপারটা সবসময় বুঝতে হবে কোন প্লেসের জায়গায় আমরা ঠিক রাখলাম। অর্থাৎ এই সংখ্যাটাকে বলেছে 36 কম 31x এর থেকে, অর্থাৎ বাই কন্ডিশন আমরা লিখব কি 31x মাইনাস 13x ইকুয়াল টু, এই সাইডটাকে আমরা মুছে নিলাম, তারপরে ইকুয়াল টু সমান 36। তাহলে আমরা ইকুয়েশনে জানি, আমরা এই ক্লাসে যারা আমরা এই অঙ্কগুলো করছি সেই অঙ্কগুলো আমরা ইকুয়েশন সকলে শিখেছি। তাহলে 31x, তাহলে কত বাদ দেবো 05x, 18 and 2 3 18x ইকুয়াল টু 36 ইকুয়াল টু, অতএব therefore x ইকুয়াল টু 36/18 ইকুয়াল টু, অতএব therefore x ইকুয়াল টু 2। অতএব আমাদের বলা ছিল কি, অরিজিনাল নাম্বার কত ছিল, অর্থাৎ 31x। অরিজিনাল নাম্বার ছিল 31x। তাহলে অরিজিনাল নাম্বার ইকুয়াল টু 31x। অতএব 31 × 2 সমান 230 ইট ইজ অ্যান্সার। অঙ্কের অ্যান্সার। ওকে, তাহলে আমরা এইরকম অঙ্কেরগুলো নিয়ে আমাদের যে কনসেপ্টগুলো একটু প্রবলেম হয় সেগুলো নিয়ে সবসময় আমাদের ক্লিয়ার থাকতে হবে কিভাবে আমরা অরিজিনাল নাম্বার এবং নিউ নাম্বার তৈরি করছি এবং তার সঙ্গে কন্ডিশনটা কী রাখছি। এই ধরনের অঙ্ক অনেক আছে, আমরা পরবর্তী ক্লাসগুলোয় আরেকটা দেখাচ্ছি।